আমার বলের সাথে ব্যাটও অনেক সময় উড়ে যায়। আমার কল আসছিল সানজু জনের টিম থেকে। ক্রিকেট ইজ আমাদের বাঙালিদের অনেক ফেভারিট একটা খেলা। ওয়েস্ট বেঙ্গলে গার্লস চ্যাম্পিয়ন ছিলাম, আমি অনেক কিছুতে এঙ্গেজড হয়ে গিয়েছি। মেয়েদের সাথে মেয়েদের ম্যাচ হবে, যেই মারবে তাকে একটা 6-4 মেরে দিব। অনেক সুন্দর একটা লাফ মেরে বল করতে পারি। সাকিব খান, সিয়াম, শরীফুল রাজ সবাইকে বোল্ড করতে চাই আমি এখনও ডিসাইড করতে পারছি না যে আমি অংশগ্রহণ করব কিনা, বাট আমার কল আসছিল সানজু জনের টিম থেকে। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। সো ওই জায়গায় করার কথা ছিল, বাট আমি কিছু জিনিস নিয়ে খুবই এঙ্গেজড। আমি এখনও ওইভাবে করে টাইম শিডিউলটা ম্যাচ করতে পারছি না। যদি ম্যাচ হয়ে যায় ডেফিনেটলি আমি অংশগ্রহণ করব, আর না হলে প্রবাবলি করা হবে না। বাট আই এম স্টিল ভেরি ইগার টু সি যে কেমন করছে সবাই। সো আমি প্র্যাকটিসে এসে গিয়েছি দেখার জন্য, বিকজ ক্রিকেট ইজ আমাদের বাঙালিদের অনেক ফেভারিট একটা খেলা, অ্যান্ড সবার মনের ভিতরে আছে এটা। সো ওয়েন এভার দের ইজ ক্রিকেট, স্পেশালি ওয়েন ইটস সেলিব্রিটি ক্রিকেট লিগ, আমরা সবসময় এটার সাপোর্টে থাকি আর এগিয়ে থাকি। সো আই এম হিয়ার। ছোটোবেলায় তো সবারই খেলা হয়েছে। ক্রিকেট খেলার অভিজ্ঞতা আমার ওইরকম আছে বলতে আছে, ফানি কিছু অভিজ্ঞতা আছে। আই এম নট আ ভেরি গুড ক্রিকেট প্লেয়ার। আমার বলের সাথে ব্যাটও অনেক সময় উড়ে যায়। সো এইরকমই অভিজ্ঞতা আছে। আমার ছোটোবেলা যেহেতু বাইরে কেটেছে, আই ওয়াজ ইন দার্জিলিং। সো আই ওয়াজ ভেরি গুড উইথ টেবল টেনিস। আমি ওয়েস্ট বেঙ্গলে গার্লস চ্যাম্পিয়ন ছিলাম এক সময়। সো পুরো ওয়েস্ট বেঙ্গলে গার্লস টুর্নামেন্ট যেগুলো হতো সেখানে আমি পরপর 2 বছর গার্লস চ্যাম্পিয়নশিপে জিতেছিলাম। আই ওয়াজ দ্য উইনার। ব্যাডমিন্টন মোটামুটি আমি ভালো খেলতাম। আরও কিছু গেম ছিল। বেসিক্যালি আমি সব কিছুতেই পার্টিসিপেট করতাম। স্পোর্টসের সাইড বাই সাইড আমি ডিবেট কম্পিটিশনগুলোতে ছিলাম। সো সব কিছুতেই মোটামুটি আমার একটা ব্যালেন্স ছিল। এইসব দিকে একটু বেটার ছিলাম আর কি। আমি লাইক আই সেড যে আমি বাইরে ছিলাম, আমার স্কুল লাইফটা বাইরে কেটেছে। তারপর আমি বাংলাদেশে এসে আমার ইউনিভার্সিটি, আমার ও লেভেলসের পরে ইউনিভার্সিটিতে আমি ঢুকে গিয়েছি। সো আমার লাইফের সাথে ওটা যায়নি, আমি অনেক কিছুতে এঙ্গেজড হয়ে গিয়েছি। তো স্পোর্টসম্যান হব কখনো এটা ভিতর থেকে ওরকম ফিল আসেনি, বাট আই ডু লাভ প্লেয়িং গেমস। মানে আসলে এটা একটা ভালো কিক দেয় যখন ইউ আর প্লেয়িং সামথিং। তো এই এনভায়রনমেন্টটা আমি বাংলাদেশে এসে ওইভাবে করে পাইনি, যার কারণে আমি এই সাইডে আসলে ঢুকতে পারিনি কখনো। আমাদের তো মেয়েদের সাথে মেয়েদের ম্যাচ হবে, সো যেই সামনে যাবে থাকবে, যেই মারবে তাকে একটা 6-4 মেরে দিব। না, ইচ্ছা আমি এখনও সব পার্টিসিপেন্টস জানি না ভাইয়া। মানে এখনও আই স্টিল ডোন্ট নো যে কারা কারা আছে এখানে। আমি মাত্র আসলাম, আরও আমাকে একটুখানি জানতে হবে, দেখতে হবে। সো কয়েকজনের কথাই জানি, এখন কয়েকজনের ওপর বেস করে বলবো না। বাট আমার কথা হলো, যদি পার্টিসিপেট করি, যে সামনে আসবে 4 ছক্কা হই হই, তারপর কি বলে গেল কই। রাইট। সাহস জোগাতে এসেছি, দেখতে এসেছি। আমার বোন আছে, শি ইজ ভেরি স্পোর্টি। সো ও পার্টিসিপেট করার প্ল্যান আছে। অ্যাটলিস্ট ও যেই টিমে থাকবে সেটা জিতবে ফর শিওর। সো আমি যদি পার্টিসিপেট নাও করি, ও করলে পরে ওই টিমটা আই বিলিভ যে জিতে যাবে। তো এখন ওর প্র্যাকটিসটাও দেখতে এসেছি। বল করতে বেশি পছন্দ করি আমি। আমার বল করা অনেক ইন্টারেস্টিং। যদি আমার খেলা হয় তাহলে আপনারা দেখবেন যে আমি অনেক সুন্দর একটা লাফ মেরে বল করতে পারি। বল দেওয়ার আগেই আমি খুব সুন্দর একটা লাফ দিই। বোল্ড আউট করতে পছন্দ করি ভাইয়া, একদম ডাইরেক্ট। মানে উইকেটটা এইভাবে থাকবে, আমি একটা লাফ দিব, যায় বোল্ড। এর একটা ফিল আছে। সবাইকে যে সামনে থাকবে, সাকিব খানকে আমি বোল্ড করব কিভাবে? সাকিব খানকে খেলছে, সিয়ামকে বোল্ড করে ফেলবো। আপনি এখন সাকিব খানকেই তাইলে আমি বোল্ড করব আগে। কেন? কারণ হি ইজ দ্য স্টার। মানে ওনাকে বোল্ড করার ভিতরে, বোল্ড আউট করার ভিতরে যে একটা ফিল থাকবে যে ও মাই গড, আবার আমার একটা বল এসে বোল্ড আউট হয়ে গেল, দ্যাট ইজ দ্য কিক। লাইক ওই ফিলটা অনেক জোস হবে। সাকিব খান, সিয়াম, শরীফুল রাজ সবাইকে বোল্ড করতে চাই আমি।